আসসালামু আলাইকুম গাইজ, এই তো চলে আসলাম আবার নতুন একটা রান্নার ভিডিও নিয়ে। এই যে আজকে রান্না করব গরুর গোশ। আমি কিভাবে রান্না করি আপনারা দেখেন। আমি সহজ পদ্ধতিতে সমস্ত মশলাগুলো একত্রে দিয়ে নেব। এটা আমি পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি, আমি একসাথে মাখিয়ে দেব এটাকে। আপনার এই যে রসুন বাটা দিচ্ছি, এই যে আদা বাটা দিয়ে নিলাম। আমি হাত দিয়েই সব মশলাগুলো দিয়ে নিচ্ছি। এই যে রসুন বাটা, আদা বাটা, জিরা বাটাটা ছিল না, আমি এই যে জিরার গুঁড়িটা দিয়ে নিলাম। এই যে হলুদ গুঁড়ি 1 চামচ, এই যে মরিচের গুঁড়া দিয়ে নিচ্ছি। আপনার একটু ঝাল ঝাল করবো, এর জন্য একটু 2 চামচ দিয়ে নিচ্ছি মরিচের গুঁড়া। এই 1 চামচ লবণ দিয়ে নিচ্ছি। তেলটা দিয়ে নিচ্ছি। গরম মশলা দিয়ে নিচ্ছি, আস্ত গরম মশলা দিচ্ছি। এই যে গোটা তেজপাতা দিচ্ছি। সম্পূর্ণ মশলা দেওয়া গরুর গোশ আমি হাত দিয়ে মাখিয়ে নেব। আপনার এই যে আমি হাত দিয়ে সম্পূর্ণ মশলাগুলো অ্যাডজাস্ট করে মাখিয়ে নেব। এই তো আমি ভালো করে মাখিয়ে নিলাম। এই যে আমি অল্প একটু পরিমাণের এই যে হাত দিয়ে পানি দিয়ে এইটাকে আমি করে রাখবো। গরুর গোশটা এই যে বসিয়ে দিলাম চুলাতে। এখন আমি রান্না করে নেব, ভালো করে এটাকে আমি কষিয়ে নেব এটাকে। এই তো গোশটা আমি আরেকটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। দেখেন কত সুন্দর একটা কালার আসছে গোশের, অনেক সুন্দর একটা কালার আসছে। সুন্দর করে রান্না করে নিচ্ছি। এই তো অনেকক্ষণ কষানোর পরে আমি দিয়ে দেব এর ভিতরে আলু দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নেব। আবার আলুটা দিয়ে আমি আবার কিছুক্ষণ কষিয়ে নেব, নিয়ে তারপর আমি এর ভিতরে ঝোলের পানি দিয়ে দেব। আগের কালের নানি দাদিদের মতন এই রান্নাটা করলাম আর কি। তারা সম্পূর্ণ মশলাটা হাতে মাখিয়ে তারপরে গোশটা রান্না করে, খেতে খুব ভালো লাগে। তাদের মতনই চেষ্টা করলাম রান্না করতে, জানি না কতটুকু ভালো লাগবে, তারপরেও চেষ্টা করতেছি রান্নার জন্য। এই তো আমি আবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো। অনেকক্ষণ কষানোর পরে আমি এর ভিতরে দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণের পানি। আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এই তো হয়ে গেল আমার গরুর গোশ রান্না করা। রান্নাটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই ভালো লাগলে একটা লাইক, একটা সাবস্ক্রাইব করে দেবেন। আমাদের সাপোর্ট করবেন। তাহলে আজকে এই পর্যন্ত, কি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।